সময় এবং ব্যক্তি দেখেই তারা নির্ধারণ করত বা টার্গেট করত। তারা বিভিন্ন সময় এই সিএনজি চালাতো বা অটো রিক্সা চালাতো রাত 12:30টার পরে, এবং জায়গাটা অন্ধকার এবং নির্জন। যারা ভিকটিম থাকতো তাদের ভিডিও করে রাখতো। আমাকে কোনো ধরনের কোনো শারীরিক নির্যাতন করেনি। তারা এখানে আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং আমার কাছে তারা টাকা পাইতো। এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও করে রাখে। তো আমরা যে আসামিদের যে মোবাইল, সে মোবাইলেও আমরা এই ধরনের কয়েকটি ভিডিও পেয়েছি। এখন পর্যন্ত যে মূল সাসপেক্ট যে বিল্লাল, সে একসময় এখানে কল্যাণপুরের বস্তিতে থাকে। বেশ কয়েক বছর পূর্বে সে গার্মেন্টসে চাকরির সুবাদে সে গাজীপুরে থাকতো। 7 মাস আগে তার চাকরি চলে যাওয়ার পরে সে আবার এই কল্যাণপুর বস্তিতে ফিরে আসে এবং এখানে যে ফয়সাল, তার যেহেতু পুরাতন একটি ভবনে সে থাকতো, এই ফয়সালের সাথে সে একটি চিলে কোঠার এই রুমটাতে বিভিন্ন সময়ে মাদক সেবন করত। এবং এখানে পাশাপাশি যে আরও যে কয়েকজন ছিনতাইকারী বা এই রিলেটেড যারা অপরাধের সাথে জড়িত কয়েকজন সাথে তারা মিলিয়ে একটি প্ল্যান করে যে এই ধরনের কর্মকাণ্ড করার। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি ঘটনা পেয়েছি এবং তারা এই ঘটনার যারা ভিকটিম থাকতো তাদের ভিডিও করে রাখতো, যে যাতে যে আমার কাছে না আমাকে কোনো ধরনের কোনো শারীরিক নির্যাতন করেনি। তারা এখানে আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং আমার কাছে তারা টাকা পাইতো। এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও করে রাখে। তো আমরা যে আসামিদের যে মোবাইল, সে মোবাইলেও আমরা এই ধরনের কয়েকটি ভিডিও পেয়েছি যারা তাদের এই গ্রুপের ভিকটিম। তো এই ধরনের বেশ কয়েকটি ইনসিডেন্ট আমরা পেয়েছি। আর তাদের স্পেসিফিক কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা পাইনি। তারপরও আমরা মামলার যে তদন্তকারী কর্মকর্তা, তিনি এটা যাচাই বাছাই করবেন। এবং তারা বিভিন্ন সময় এই সিএনজি চালাতো বা অটো রিক্সা চালাতো, পাশাপাশি ছোট ধরনের বিভিন্ন ধরনের ব্যবসার কাজে জড়িত ছিল। তারা টার্গেট করতো, তারা তো ওই এলাকার মোটামুটি সব লোকজনকে চিনে এবং তারা একটু টার্গেট করতো, মানে তাদের মুভমেন্ট দেখেই আসলে বুঝতো যে এখানে পথচারী বা বাইরে থেকে লোকজন আসছে। এবং একটু সফট টার্গেট, যেহেতু আমাদের দেখবেন যে একটা বাবা ছেলে, সফট টার্গেট তারা সিলেক্ট করেছিল। এভাবেই তারা এই কাজগুলো করতো। প্রকাশ্যে তো জানেন যে সবসময়ই সেখানে জনগণ আছে, আমাদের র্যাবের রোবাস্ট পেট্রোল 24 ঘন্টায় আছে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করে। এইখানে ঘটনাটা ঘটেছে কিন্তু রাত 12:30টার পরে, এবং জায়গাটা অন্ধকার এবং নির্জন। এবং তারা ওইভাবেই সময় এবং ব্যক্তি দেখেই তারা নির্ধারণ করত বা টার্গেট করত। হ্যাঁ, আসামিদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের মাদক, চাঁদাবাজির এবং এই অপহরণের কয়েকটি মামলা আমরা পেয়েছি।